দুঃখ চিরকাল কারোর থাকে না। জেনে রাখবেন, দুঃখ যদি থাকে, দুঃখ আজ আছে কাল থাকবে না। আর যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনার দুঃখ, অনেক দিন ধরে যদি আপনি দুঃখে দিন কাটাতে থাকেন, আপনার সুখ নেই, কষ্টে আছেন, দুঃখে আছেন, প্রতিদিন নানানবিধ দুঃখ, নানাবিধ যন্ত্রণা, নানা কষ্টের মধ্যে দিন কাটছে, কিছুতেই সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, জানবেন তারপর এই দুঃখের শেষে গিয়ে বিশাল একটা উপহার ভগবান আপনার জন্য রেখে দিয়েছে। তাই ধৈর্য ধরতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, নিজেকে শক্ত করে রাখতে হবে। জীবনে সবকিছুকে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। যেমন গরমের সময় আমরা গরমকে তাড়াতে পারি না, বরং কি করি, তার সাথে চলার জন্য, তাকে নিয়ে চলার জন্য ঘরে এসি আছে, কুলার আছে, নানাবিধ উপায় আছে, কিন্তু গরমকে তো তাড়াতে পারছি না, তাকে নিয়েই চলতে হচ্ছে। শীতের সময় প্রচন্ড ঠান্ডা, কষ্ট, বড় কষ্ট, কিন্তু ঠান্ডাকে তাড়াতে পারবো না। কি করতে হবে, গরম পোশাক পরো, তাই তো, গরম পোশাক পরে নিজেকে তার সঙ্গে নিয়ে চলা, এটাই তো জীবন। তা কষ্ট চিরকাল কারোর থাকে না, আর ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদেরকেই কষ্ট দেয়, এটা কিন্তু সত্য, জেনে রাখুন। কখনো ভাববেন না যে ভগবানকে ভালোবাসলে আমি সুখী থাকব, আমার জীবনে সুখ থাকবে, আমি আনন্দে থাকতে পারবো, আমি ধনী হতে পারবো যদি ভগবানকে ভালোবাসি। এই মনোভাব নিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে তো দুঃখী হবেই। আর যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসে, তাকেও সারা জীবন কাঁদতে হয়। তার প্রমাণ হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে ভগবানকে ভালোবাসতো, তার কষ্টটা একবার ভেবে দেখুন। যা রাধে 22 বাজারে বেত্রাঘাত, গাছের ডালে শক্ত করে বেঁধে চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, কি অপরাধ তার? প্রভুকে ভালোবেসেছিল, গোবিন্দকে ভালোবেসেছিল। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, তার কি অপরাধ ছিল? সে প্রভুকে ভালোবাসতো বলে নিজের পিতা প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল, কখনো সাগরের জলে, কখনো আগুনে পুড়িয়ে। প্রভুকে ভালোবাসতো। ভগবানকে যারা ভালোবাসবে, কষ্ট তো তাদের পেতেই হবে। দ্রৌপদী স্বয়ম্বর সভায় মালা পরিয়েছিল একজনের কণ্ঠে, কিন্তু ভাগ্যক্রমে তার 5টা স্বামী হয়। সেই দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, সভাতে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, অনেকেই ছিলেন। কে তার মান রক্ষা করেছিল? কেউ এসেছিল? কেন? একজন রমণী, সতী রমণী, সে ভগবানকে ভালোবাসতো। তার জীবনের কষ্টটা ভাবুন, সে তো গোবিন্দকে ভালোবাসতো, তাহলে তার এত কষ্ট কেন? মা যশোমতী, কতজনের কথা বলবো। মা যশোমতী ভগবানকে পুত্ররূপে নিজের কোলে পেয়েও মা কোনোদিন শান্তিতে ঘরে থাকতে পেরেছে? গোপাল গোষ্ঠে গেছে, মায়ের চিন্তা, আজ না জেনে কংস আসে, কংসের কোনো অনুচর এসে আমার সন্তানকে প্রাণে মারে। আজ অগাসুর, কাল বগাসুর, এক একদিন এক একজনকে পাঠায়। মা ঘরে বসে ছটফট করে, কতক্ষণে আমার গোপাল ঘরে ফিরবে। শান্তি পেয়েছিল মা? পেয়েছিল তো ভগবানকে নিজের পুত্র রূপে, তাতেও তো সে সুখী ছিল না। চলে গেল মথুরায়, কংস তাকে প্রাণে মারবে, অক্রুর রথে করে নিয়ে চলে গেল। মা জানে যে মহারাজ তাকে ডেকেছে, না জানি আমার ছেলেকে প্রাণে মেরে দেয়। তথাপিও সেই মা নিজের সন্তানকে বিদায় দিতে হয়েছিল। তারপর চলে গেল দ্বারকায়। মা কোনোদিন আর সন্তানকে পায়নি। দ্বারকায় গিয়ে মা দেখেছিল গোপালকে। সারা জীবনের কষ্টটা ভাবুন। মহাপ্রভুর পাশে যে সহধর্মিনী, তার কথা ভাবুন। প্রভু রামচন্দ্রের বামে যে সহধর্মিনী, তার কষ্টের কথা একবার ভাবুন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ।
আমি হয় তার দাসানো দাস নে, তাই গৌর হরিব। তাই কখনো ভাববেন না ভগবানকে ভালোবাসলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। অনেক অনেক বোকা মানুষ আছে, তারা বলে এই যে এত ভগবানকে ডাকো, এত ভগবানকে সেবা দাও, এত জীবনে কষ্ট কেন? তাই গৌর হরি বল। জেনে রাখবেন মা, ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন। যাকে নিজের করে ভালোবাসে তাকেই তো আঘাত করেন। কেন করেন আঘাত? জানতে অজান্তে জীবনে কত পাপ করেছি আমরা। প্রভু যত কষ্ট দেবে, যত আঘাত দেবে, যত যন্ত্রণা দেবে, তত আমাদের জীবনের পাপ খণ্ডন হয়ে যাবে। আর এইভাবে পাপ খণ্ডন হতে হতে যেদিন পরিপূর্ণ পাপ থেকে আমরা মুক্তি পাবো, সেই দিন তো একটু হলেও প্রভুর কৃপা লাভ করতে পারবো। প্রভু যেটাই করেন সেটাই জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য। কষ্ট দিলেও জানবেন এর পিছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। নিশ্চয়ই এতে আমার ভালো হবে, এটা আমার ভালো হবে, তার জন্য তিনি দিয়েছেন। আঘাত পেলে, কষ্ট পেলে